আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সে আজকে তো প্রপার একটা সেল সিনারিও। কিছুদিন ধরে বলতেছিলাম একটা আপসুইং হয় কিন্তু ডাউন সুইং আসার জন্য। সো ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলটা যদি বলি, ক্যান্ডেলটা একসময় অনেক ভালো ছিল, সাস্টেন করতে পারে নাই, ওপেনিং প্রাইসের চেয়েও নিচে চলে গেছে। সো ইন্ডিভিজুয়াল বললে সিনারিওটা মোটেও ভালো না। আর সুইংয়ের প্রেক্ষাপট থেকে বললেও সিনারিওটা আসলে ভালো না। এটা আপসুইংয়ের পরে এই টাইপের ক্যান্ডেল আসলে একটা কারেকশন এক্সপেক্টেড হয়। সো এটাকে আমি প্রপার একটা সেল সিনারিও বলতে চাচ্ছি। যদিও এর আগে আমরা ফেজে এইখানে একটা সেল সিনারিও পেয়েছি। প্রথম ফেজে কিন্তু কারেকশন না হয়ে আরেকটা ফেজের দিকে গেছে, আবার সেল সিনারিও আসছে, এইখান থেকে আরেকটা ফেজের দিকে গেছে। সো থার্ড ফেজে আমরা একটা সেল সিনারিও পেয়েছি। সো ডেফিনেটলি দ্য মোস্ট এক্সপেক্টেড আমার কাছে এখান থেকে কারেকশন না হয় আপসুইং এর একটা ফেজের দিকে যেতে পারে, হুইচ ইজ ভেরি লেস লাইকলি টু মি। ভলিউম কিন্তু গত দিনের চেয়ে কম হয়েছে। ভলিউম অ্যাক্টিভ আছে, এই বিষয়ে সন্দেহ নাই। আমি সবসময় যেটা বলি যে স্টক প্রাইস হচ্ছে সুইং করে করে চল। আমরা যদি ড্র করার চেষ্টা করি, এই যে একটা আপসুইং হবে, আবার একটু কারেকশনে আসবে, আবার একটা আপসুইংয়ে যাবে। সো এইটা হচ্ছে স্টক প্রাইস চলার, মানে আপ ট্রেন্ডে স্টকের চলার বেসিক লাইন, কিংবা এইভাবে একটা স্টক প্রাইস চলে। সো আমরা যদি এই প্রেক্ষাপটে চিন্তা করি, এখানে কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে, সেল সিনারিও এসছে, এখন কিন্তু একটু কারেকশন এক্সপেক্টেড। একটা আপসুইং এর মধ্যে অনেক ফেজ থাকে, ফেজগুলো কেমন, যতবার একটা সেল সিনারিও ক্যান্ডেল পাওয়া যায় ততবারই কিন্তু একটা করে ফেজ হয়। সো ইন দিস কেস এইখানে একটা সেল সিনারিও ক্যান্ডেল পাওয়া গেছে, আবার এই কয়েকদিন পরে এইখানে একটা সেল সিনারিও ক্যান্ডেল পাওয়া গেছে, ফাইনালি এই যে এইখানে কিন্তু আর একটা সেল সিনারিও ক্যান্ডেল পাওয়া গেছে, এই যে এইটার কথা বলছি। সো এই জায়গা থেকে এক্সপেক্টেড হচ্ছে কারেকশন, কারণ এইখান থেকেও কারেকশন হতে পারতো, এইখান থেকেও কারেকশন হতে পারতো। কোন জায়গা থেকে কারেকশন হবে এটা কিন্তু আসলে আমরা ওইভাবে ডিটারমিন করে বলতে পারি না। এর আগে ডাউন ট্রেন্ডে যতগুলো আপসুইং হয়েছে, এই আপসুইং এর কথাও যদি বলি, এখানে কিন্তু প্রথম সেল সিনারিও থেকে প্রপার কারেকশনে চলে আসছে। এর আগেও এই যে সেল সিনারিও থেকে প্রপার কারেকশনে চলে আসছে। সো সেল সিনারিওতে সবসময় সেল এক্সিকিউট করে প্রফিট বুক করাটা ওয়াইজ। এখন ইন্ডেক্স যেহেতু একটা আপসুইং কয়েকটা ফেজে কন্টিনিউ করে মুভিং এভারেজগুলোর উপরে চলে গেছে, এটা খুবই পজিটিভ বিষয়। কারেকশন হলেও এখন প্রচুর সাপোর্টের জায়গা থাকবে। প্রথম একটা সাপোর্টের জায়গা থাকবে মুভিং এভারেজ 50। ও যদি নিচে এসে এইখান থেকে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ওই দিন পার্টিকুলারলি যে স্টকগুলো রিফ্লেক্টেড হবে সেই সব স্টকের মধ্যে কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। মুভিং এভারেজ 50কে যদি রেসপেক্ট না করে, মুভিং এভারেজ 20টাকেও কিন্তু রেসপেক্ট করতে পারে। সো ইন দিস কেস এইখানে এসেও যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, এটাও কিন্তু সুন্দর করে ট্রেড প্ল্যান করার জায়গা হবে ফর অ্যানাদার আপসুইং। কারেকশনটা যদি হয়, সো আমাদের এইভাবে ভাবলে আমার কাছে মনে হয় সেটা অনুযায়ী ট্রেড প্ল্যানগুলো সাজালে আপকামিং ডে ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে ট্রেড প্ল্যানগুলো ভালো হতে পারে। যেহেতু আমরা জানি যে স্টক প্রাইস সুইং করে করে চলে, সো কয়েকটা ফেজে প্রপার একটা আপসুইং হয়েছে, সো সেল সিনারিও পাওয়া গেছে। সো এখন কিন্তু এক্সপেক্টেড হচ্ছে একটা কারেকশন, দেন আবার বাউন্স ব্যাক পাওয়া গেলে ওই দিন যে স্টকগুলো রিফ্লেক্টেড হবে সেগুলোতে কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ সৃষ্টি হতে পারে। আর মুভিং এভারেজ তো ডেফিনেটলি একটা রেফারেন্স হিসেবে কাজ করবে, যে মুভিং এভারেজের আশেপাশ থেকে বাউন্স ব্যাকটা পেলে আমার কাছে মনে হয় এটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে।
ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে চিন্তা করলে পোর্টফোলিও ফাঁকা, মানে ফাঁকা রাখতে পারাটাই হচ্ছে ওয়াইজ। আর গতকালও যারা বাই ট্রাই করেছে ম্যাক্সিমাম স্টকের মধ্যে কিন্তু আজকে সেল সিনারিও চলে আসছে। সো আগামীকাল ফার্স্ট আওয়ারের দিকে কিন্তু সেগুলো এক্সিট নিয়ে ফেলা যেতে পারে। এইভাবে চিন্তা করাটাকে আমি ট্রেডিং বলি, যে ইন্ডেক্সে সেল সিনারিও আসছে, হোল্ডিংয়ে থাকা পার্টিকুলার স্টকে সেল সিনারিও আসছে, সো সেল এক্সিকিউট করাটাই সবচেয়ে ওয়াইজ। কারণ এখান থেকে কিন্তু যদি কারেকশনটা হয়, এই নিচে কারেকশনে এসে মানে আবার একটা বাউন্স ব্যাক যদি পাওয়া যায়, তো এইখানে কিন্তু কোয়ান্টিটি রিইনফোর্স করতে হবে, এবং সেই অ্যাবিলিটি না থাকলে কিন্তু ট্রেডিংটা আসলে ফ্রুটফুল হবে না, এই লসটুকু কিন্তু রিকভারি হবে না। আর আমি বলতেছি যে এখানে কারেকশনে যদি আসে, কারেকশনে এসে যে এইখান থেকে বাউন্স ব্যাক করবে, নট নেসেসারিলি অনেক বড় কারেকশনও হয়ে যেতে পারে। মানে আপকামিং ডেজ কী হবে এটা তো আমরা জানি না। ট্রেডিংয়ের মজা হচ্ছে ক্যান্ডেলস্টিকের ফ্লো, চার্ট প্যাটার্নের ফ্লো দেখে অনেকাংশে অনেক কিছু বোঝা যায়। স্টক প্রাইস যে কোনো জায়গার থেকেই তিনটা প্লে করতে পারে, আবার এখান থেকে একটু সাইড প্লেও করতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে সাইড প্লে না করে একটু কারেকশনই আসতে পারে, যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে। কারেকশন হলেও খুব বড় কারেকশন হবে আমার কাছে এরকম মনে হচ্ছে না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আজকে আসলে ম্যাক্সিমাম স্টকের মধ্যেই মানে একটা আপসুইং শেষ করে প্রপার সেল সিনারিও টাইপ সিনারিও আসছে। ইদার এই টাইপের একটা সিনারিও আসছে, অথবা এমন সিনারিও আসছে যে ক্যান্ডেলের উপরে অনেক উইক, এই টাইপের একটা সিনারিও আসছে, অথবা এই এনগালভিং টাইপের একটা সিনারিও আসছে। সো মোটামুটি এই ধরনের সিনারিওগুলাই আছে। সো আজকে হয়তো প্রত্যেকটা স্টক নিয়ে কথা বলবো না, কারণ একই কথাই বলতে হবে, রিপিট করতে হবে, যে একটা আপসুইংয়ের পরে প্রত্যেকটা স্টকের মধ্যে সেল সিনারিও, প্রত্যেকটা বলতে মেজরিটি মিন করতে যাচ্ছে বেশিরভাগ স্টকের মধ্যে। আর আরেকটা জিনিসের লক্ষণীয় বিষয় থাকবে যে একটা সুইংয়ের শেষে যে একটা আনইউজুয়াল ভলিউম থাকে, অনেক স্টকের মধ্যেই কিন্তু আজকে আনইউজুয়াল ভলিউমটা চলে আসছে। আনইউজুয়াল ভলিউম একটা আপসুইংয়ের পর একটা রেফারেন্স যে সুইংটা হয়তো শেষ হলেও হতে পারে। যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, এটাকে তো আমি প্রপার আসলে সেল সিনারিও বলতে চাই। আপসুইংয়ের পরে এরকম সেল সিনারিও হলে কারেকশন এক্সপেক্টেড। সো স্টক প্রাইস সুইংয়ে চলে, প্রপার একটা আপসুইং হয়েছে, এক্সপেক্টেড একটা ছোট হলে একটা কারেকশনে এসে আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। মুভিং এভারেজের আশেপাশ থেকে হলে ভালো। আমার এক্সপেকটেশন কারেকশনে এসে একটা বাউন্স ব্যাক জেনারেট করবে, এটা না হয়েও আপসুইং আরও ফেজ হতে পারে, সাইড প্লে করতে পারে। ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে। লেটস সি যে আপকামিং ডেজ ইন্ডেক্সটা কেমন বিহেভ করে। আজকে আসলে ম্যাক্সিমাম স্টকের মধ্যে সেল সিনারিও টাইপ ক্যান্ডেল চলে আসছে, যে এই টাইপের ক্যান্ডেল চলে আসছে, এই টাইপের ক্যান্ডেল চলে আসছে, অথবা আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, অথবা ইনগালভিং টাইপের ক্যান্ডেল চলে আসছে। সো ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আজকে আসলে প্রত্যেকটা স্টক বলতে চাচ্ছি না। তো আজকে গেইনার লিস্ট এবং লুজার লিস্ট এগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। শুরুতে যদি আমরা দেখি যে লো পেডের মধ্যে জিকিউ বল কিন্তু আজকে ভালো করেছে, একদম খুব যে প্রপার কোনো ইন্ডিকেশন ছিল, বাউন্স ব্যাক ছিল এরকমও ছিল না। কিন্তু এই ভালোটাকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, এই প্রিভিয়াস সুইংয়ের টপের জায়গা আছে, ইন্ডেক্সটাও একটা কারেকশনের ইন্টেনশনস, সব কিছু মিলিয়ে একটা সেল সিনারিও এক্সপেক্টেড এরকমই মনে হচ্ছে। এরপরে দেশবন্ধু নিয়ে বলতে চাই, প্রপার একটা ডাউন ট্রেন্ডে ফ্লো আছে, সুন্দর ট্রেন্ড লাইন মেনটেন করে চলতেছিল। এই যে প্রপার একটা বাউন্স ব্যাক দিয়ে কিন্তু সুন্দর প্রফিটের জায়গা হয়েছে, সেল সিনারিও হয়েছে। সেল সিনারিওতে কারেকশন না হয়ে আবার উপরের দিকে যে ইন্টেনশনস থাকলে এটাও কিন্তু আসলে ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হয়, যেটাকে আমি ফেজ ওয়াইজ ট্রেডিং স্ট্র্যাটেজি বলতে চাই। আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্ট এরকম একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারে। তারপরে কিন্তু প্রপার আপসুইংয়ের দিকে গেছে, কিন্তু আজকে আবার খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। লেটস সি যে আপকামিং ডেজ ইন্ডেক্সটা কেমন বিহেভ করে। ইন্ট্রাকোর মধ্যেও সেম, আজকে ভালো করেছে কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। গ্লোবাল হেভি কেমিক্যালস সেম আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, এটাকে আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না। ক্যাপিটেক জায়গাটা খুবই ভালো, ক্যান্ডেল ওয়াইজে খুবই ডিসাইসিভ আসছে এরকম না, ক্যান্ডেলটা ভালো আসছে। ইন্ডেক্স প্লে না করলে এই টাইপের ক্যান্ডেল কতটুকু বেটার করে এটি দেখার বিষয়। রিলায়েন্স ওয়ানের মধ্যেও কিন্তু প্রপার আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, ক্যান্ডেল আবার উপরে উইকও আছে। লেটস সি ভিডি ফাইন্যান্সের মধ্যেও সেম আনইউজুয়াল ভলিউমের রিফ্লেকশন। জেমিনি লোপেডের মধ্যে ভালো করার চেষ্টা করেছিল, কিন্তু লাস্টের দিকে সাস্টেন করতে পারে নাই, এই যে আনইউজুয়াল ভলিউমও চলে আসছে। এনএচএফএল এর মধ্যেও কিন্তু উপরে উইক, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। ওয়াটা নিয়ে খুব আশাবাদী ছিলাম, কিন্তু আজকে তো আসলে ইন্ডেক্স একটা স্পেশাল পাওয়ার আছে, ইন্ডেক্স ভালো না করলে স্টক রিফ্লেক্টেড হওয়া খুব ডিফিকাল্ট। তারই রিফ্লেকশন পাওয়া গেছে, প্রথম থেকে খুবই ভালো ছিল, ইনফ্যাক্ট সারাদিনই ভালো ছিল, ইন্ডেক্সের কারেকশনের সাথে রিফ্লেক্টেড হয়ে আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে। সিভিওর মধ্যেও কিন্তু সেম টাইপের রিফ্লেকশন। ফাইন্যান্স সেক্টরের মধ্যে মাইরাস ফাইন্যান্সের মধ্যেও সেম রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, ক্যান্ডেলের উপরে উইক। হাইডেলবার্গ সিমেন্ট সেক্টরের মধ্যে বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো একটা সাইড প্লে করতেছিল।
তারপরে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনসের মধ্যে ছিল, ভলিউমটাও গেইন করতে পেরেছে। সো আজকের দিনে ক্যান্ডেল ওয়াইজ পেজ ওয়াইজ স্ট্র্যাটেজির মধ্যে আছে, আমার কাছে এইটাকে একটা মনে হয়েছে, তবে স্ট্রং খুব একটা কিছু না ইন্ডেক্সের কারেকশনের দিনে, বাই ট্রাই না করাটাই ওয়াইজ। এবি ব্যাংকের কথাও বলতে চাই, তো কতদিন বলতেছিলাম এই টাইপের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হতে পারে, জায়গাটা ভালো ছিল, আজকে কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া যায় না, আনইউজুয়াল ভলিউমও চলে আসছে। তো বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে ওই আপসুইংটা নর্মালি হয় না। লেটস সি। ইএইচএল এর মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। অলিম্পিক ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো, বাট ভলিউম ওয়াইজ লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। জিএমএ হসপিটাল খুবই ভালো ছিল শুরুর দিকে, আনইউজুয়াল ভলিউম প্রপার সেলসিনের হয়ে গেছে। স্ট্যান্ডার্ড সিরামিক কিন্তু আজকের দিনে খুবই ভালো, যে দুই একটা আসলে ক্যান্ডেলটা টিকে আছে, তার মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিক একটা, ভলিউমটাও সুন্দর আছে, ক্যান্ডেলের ফ্লো খুবই সুন্দর। যদিও ইন্ডেক্স প্লে না করলে এই টাইপের ক্যান্ডেল কতটুকু প্লে করে এটি দেখার বিষয়। ইআইএল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বলতে চাই খুবই একটা সুন্দর আপসুইং হয়েছে, ট্রেন্ডই বলতে চাই না, আপসুইং হয়েছে প্রপার একটা একটা আপসুইং অনেক দূরে চলে গেছে। ট্রেন্ডি হতে গেলে ওকে আবার কারেকশনে এসে আবার আপসুইংয়ে যেতে হবে, এরকম কোনো ইন্টেনশনস এখনও আমরা দেখি নাই। কিন্তু এই আপসুইংটা যে শেষের দিকে তার কিন্তু একটা রেফারেন্স আমরা পেয়েছি। রেফারেন্সটা কি, যে এই আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি নর্মালি আমরা এক্সপিরিয়েন্স করি একটা আপসুইংয়ের পরে আনইউজুয়াল ভলিউম আসলে স্টক প্রাইসটা কিন্তু সাস্টেইন করতে পারে না। আমরা যদি লুজার লিস্টের দিকে একটু তাকাই, প্রথমেই পাচ্ছি হচ্ছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। সত্যি কথা বলতে কি, এই ধরনের ক্যান্ডেলের ফ্লোর পরে আসলে এই ধরনের এনগালভিং ক্যান্ডেল চলে আসা ভেরি মাচ আনএক্সপেক্টেড। এখানে আমার প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গাও ছিল, প্রিভিয়াস সুইংয়ের টপটাও ছিল, কিন্তু এই টাইপের ক্যান্ডেলের পরে এরকম রেড ক্যান্ডেল আসা ভেরি মাচ আনএক্সপেক্টেড। সো ইন্ডেক্সের আসলে একটা স্পেশাল পাওয়ার সবসময় থাকে, ইন্ডেক্স কারেকশন হলে কিন্তু এই টাইপের সিনারিও আমরা এক্সপিরিয়েন্স করি। ভলিউমটাও কমে গেছে, সো ভালো মনে হচ্ছে না। বিবিএস এর যে নেগেটিভ প্রবণতা, আমি কিন্তু মোটেও অবাক হইনি, কারণ যে ভলিউমগুলো ডিক্লাইনিং ছিল, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও ছিল, উপরে নিচে উইক আসতেছিল। সো এই টাইপের থেকে যে কোনো ধরনের খারাপ ক্যান্ডেল আসা এক্সপেক্টেড। আইটিসি আমি খুবই মর্মাহত হয়েছি, এইরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরের দিন এনগালভিং আসা। সবসময় যদি দুইটা বিষয় বলি, যে লো পেইড আপ না হলে আর ইন্ডেক্সের কারেকশন না হলে এইরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরের দিন আসলে এই টাইপের এনগালভিং একটা বড় রেড ক্যান্ডেল আসে না। এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরে খারাপ হলেও এই টাইপের একটা ডোজি টাইপ ক্যান্ডেল আসে, কিংবা এই টাইপের ডোজি টাইপ ক্যান্ডেল আসে। তো ভেরি মাচ আনএক্সপেক্টেড। ভলিউমটাও গ্র্যাজুয়ালি নিচের দিকে যাচ্ছে, কিন্তু এই ড্রাইভ ভলিউম আর অ্যাক্টিভ আছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন করে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স প্রপার কিন্তু সেলস নিয়ে ছিল, তার রিফ্লেকশনটা পাওয়া যাচ্ছে, ভলিউমটাও ডিক্লাইনিং। বিডি থাই ফুডের মধ্যে ক্যান্ডেলের উপরে নিচে উইক আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, তারপরেও এইখানে একটা সেলস সিনো টাইপ আসলে, মানে যেই টাইপের ক্যান্ডেল আসলে ভালো হতো। ইস্টার্ন ইন্স্যুরেন্স তো কতদিনই বলতেছিলাম আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ছিল, প্রপার সেলস সিনোও ছিল। খান ব্রাদার্স তো কতদিনই এরকমই বলতেছিলাম, মোস্ট এক্সপেক্টেড কারেকশন। রূপালী লাইফ একটা ডাবল টপ টাইপ সিনারি হয়ে প্রপার কারেকশনে আসতেছে, সো এই কারেকশনটাও মোটেও আনএক্সপেক্টেড না। ফনিক্স ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই, ক্যান্ডেলটা ভালো আসলে ওই আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু ছিল, দু একদিন আগে পরে রিঅ্যাক্টিভ হয়েছে এই আর কি। এসকে ট্রিমসের কথাও বলতে চাই, এই টাইপের ক্যান্ডেলের পরে এরকম এনগালভিং আসা আনএক্সপেক্টেড, মার্কেট তো মার্কেটের মতোই চলে। এডিএনটেল তো কারেকশনের ফ্লোতেই ছিল, আজকে আবার ইন্ডেক্সের সাথে যোগ হয়েছে, সো দুইটা মিলে একাকার হয়ে গেছে। কেডিএস এর কথা বলতে চাই, ভেরি আনএক্সপেক্টেড, যদিও কতদিনই বলতেছিলাম যে আনইউজুয়াল ভলিউম হলেও হতে পারে। ইজেন এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ফ্লো ভালো না, কিন্তু নর্মালি এই টাইপের ক্যান্ডেল কিন্তু আসলে সেল সিনারিও না আমার মতে। লেটস সি যে আগামী দিন সামহাও প্রাইসটা একটু উপরের দিকে কিংবা এই ক্যান্ডেলের উপর পর্যন্ত যায় কিনা। বিবিএস কেবলসের মধ্যে আনইউজুয়াল ভলিউম ছিল, তার রিফ্লেকশনই পাওয়া গেছে। ইউনিয়ন ইন্স্যুরেন্স তো প্রপার আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও। সেন্ট্রাল ইন্স্যুরেন্সও কিন্তু ট্রেন্ডই ছিল, এই যে প্রিভিয়াস সুইংয়ের টপ এইসব জায়গা থেকেই কিন্তু আসলে রেসপন্স পাচ্ছে। আজকের দিনের ইন্ডেক্সের 3 মিটার গ্রাফটা যদি দেখতে চাই, অল থ্রু কিন্তু ডাউন ট্রেন্ডি স্টকের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে। এখানে সুইংয়ের যে টপগুলো, আপসুইংয়ের যে টপগুলো, এই টপটা এই টপটা এই টপটা, মানে এই টপটা কিন্তু এই টপের যে নিচে হয়েছে, এই টপটা আবার এই টপের যে নিচে হয়েছে। আর সুইংয়ের যে বটমগুলো, এই বটমগুলোও দেখেন যে এই বটমটা কিন্তু এই বটমের নিচে হয়েছে। সো প্রপার একটা ডাউন ট্রেন্ডি ফ্লোতেই কিন্তু মেনটেন করতেছে, এটা খুব একটা পজিটিভ সাইন না।
স্টক প্রাইস চলে এই মোমেন্টামের উপরে। আজকে যদি ডাউন ট্রেন্ড থাকে এই মোমেন্টামটা কিছুদিন অব্যাহত থাকবে। তো আমরা তো সবাই জানি স্টক প্রাইস সুইং করে করে চলে। এই প্রপার আপসুইং হয়েছে, ডাউন সুইং হয়েছে, আপসুইং হয়েছে, ডাউন সুইং হয়েছে, আপসুইং হয়েছে, ডাউন সুইং হয়েছে। প্রপার একটা ডাউন ট্রেন্ডি ফ্লোর মধ্যেই আছে। তো সিনারিও 3 মিনিটের চার্টে খুব একটা ভালো না, হুইচ ইন্ডিকেটস আপকামিং ডেইজও কারেকশন হতে পারে। আজকে আসলে বেশি স্টক নিয়ে বলবো না, কারণ সকল স্টকের মধ্যে মোরলেস এই সেল সিনো টাইপই আসছে, নাহলে এনগালফিং টাইপ সিনারিও আসছে, না হলে আনইউজুয়াল ভলিউম প্লাস সেল সিনো ওই টাইপেরই আছে। সো একটা বলা যায় আর সবগুলা বলাই তা। কারণ আপকামিং ডেইজ আসলে কি হতে পারে, আপকামিং ডেইজ যদি এখান থেকে প্রপার কারেকশন হয়, যেটা মোস্ট এক্সপেক্টেড, একটা আপসুইং এর পরে এরকম কারেকশন হয়ে মুভিং এভারেজ 20 অথবা 50 আশেপাশ থেকে যদি একটা প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, এবং ওই দিন কিংবা তার 2-1 দিন আশেপাশে পার্টিকুলার কোনো স্টক যদি রিফ্লেক্টেড হয় ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে, সেই স্টকগুলোতেই নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা সৃষ্টি হতে পারে। সো এই টাইপের দিন সবচেয়ে ওয়াইজ হচ্ছে ক্যাশটাকে ফ্রি রাখা, প্রফিট বুক করে কিংবা সামহা যতটুকু পারা যায় ইনকাম জেনারেট করে প্রফিটটাকে নিয়ে এই দিন কিন্তু আসলে ক্যাশটাকে ফ্রি রাখা উচিত। এই দিন না পারলেও পরবর্তী দিন ফার্স্টের দিকে ট্রাই করা উচিত, যতটা পোর্টফোলিও ফাঁকা রাখা যায়। প্রপার কারেকশন যদি হয় আর আপনার যদি ক্যাশ ইনভলভ থাকে কারেকশনে, কিন্তু আপনার এগুলো নিচে আসবে। সো নতুন বাউন্স ব্যাক পেলে কিন্তু ওই দিন আবার রিইনফোর্স করতে হবে। সো আপনার খাটনি বেড়ে যাবে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে। আর এই দিন যদি আপনার ক্যাশ ফ্রি থাকে, নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, আপনি ওই বাউন্স ব্যাকের দিন ফ্রেশ এন্ট্রি নিলে আপনার কিন্তু যে এইটুকু কিন্তু লসের সম্মুখীন রিকভারি করার কোনো বিষয়ই থাকতেছে। আপনি ফ্রেশ এন্ট্রি নিচ্ছেন, ফ্রেশভাবে চিন্তা করতে পারবেন। তো প্রফেশনাল ট্রেডাররা এইভাবেই চিন্তা করে। তো যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে, আমার কাছে মনে হয় কারেকশন হলে খুব একটা বড় কারেকশন হবে না। লেটস সি যে আপকামিং ডেইজ ইন্ডেক্সটা কেমন প্লে করে। সো ইন্ডেক্সের এই আলোচনার মাধ্যমে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.